لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان كقرن أو أدنى صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা বিশ্ববিধাতা নিয়ন্তা করুণাময় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে পবিত্র রজব চাঁদের শেষ তারিখের দিকে এই আল্লাহর ঘরে উপস্থিত বা হাজিরি দিতে পেরেছি, তাই আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আর মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আপনার মাতা বিশ্বের আকা আকাইরান্দার মদনী তাজদার নবী প্রেমের ছবি আমিনাল্লাহ মুরসুলাল মদিনার হেলাল কালী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আলে নবীর প্রতি আহলে বাইতের প্রতি হাজার হাজার দরুদ সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামাইনে হযরত মহান আল্লাহ পাকের পবিত্র পরিচিত খুব জানাশোনা কিতাব মহান আল্লাহ পাকের আল কোরআন পাক থেকে সূরা আন-নাজম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 27 পারার মধ্যে আল্লাহ পাক, আমরা প্রত্যেকে জানি যে এটা মাস চলছে রজব মাস, আর আমরা জানি যে রজব মাসের 27 তারিখ আমার আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করিয়েছিলেন। তো নবী পাক উনি মিরাজে গিয়েছিলেন। গত জুমায় আপনাদেরকে শুনিয়েছিলাম যে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের ইমাম হলেন, উনি নামাজ পড়ালেন, জিবরিল আমিন উনি ইকামত দিয়েছিলেন। এবং নবী মুস্তাফা ওখান থেকে অনেক ইতিহাস আছে, নবীর সমস্ত নবীদের সঙ্গে মুলাকাত করে সিদরাতুল মুনতাহা যখন পেরিয়ে গেলেন, যখন আল্লাহ পাকের স্থান কাবা কৌসনাইন, অনেকেই দেখবেন আমি কাউকে বিরোধিতা করছি না, আমি একটা দলিল দিচ্ছি। দেখুন এই জিনিসটা হলো আল্লাহ পাকের কোরআন, আর আল্লাহর এমনই একটি কোরআন সংবিধান যে সারা পৃথিবীর মধ্যে এর চ্যালেঞ্জ প্রাপ্ত। আল্লাহ প্রথমেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোন জায়গায় ভুল নাই, কোন জায়গায় সন্দেহ নাই, কোন জায়গায় ত্রুটি নাই। যদি কেউ মনে করে কোরআনে ভুল আছে, ত্রুটি আছে, ভুল থাকতে পারে, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের যে বাণী, এই কোরআনের যে তর্জমা, কোরআন হলো সংক্ষিপ্ত, কোরআন সংক্ষিপ্ত। কোরআনকে জানতে গেলে আপনার ফিকহ দরকার, কোরআনকে জানতে গেলে হাদিস দরকার, কোরআনকে জানতে গেলে আপনার তাফসীর দরকার। তো কোরআনে পাকে আল্লাহ পাক এক টুকরো আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। আমি প্রতিটা জুমায় আপনাদেরকে এইভাবে কিতাব দিয়ে দলিল দিব, বক্তব্য শোনাবো, যাতে মানুষের মনের মধ্যে কোনো ঝঞ্ঝট না থাকে। আমি কাউকে বিরোধিতা কথা নিয়ে না। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ পাক বলছেন সুম্মা দানা ফাদাদাল্লাহ ফাকানা কাবা কৌসনাইন আও আদনা। यानी যখন নবী আমার সিদরাতুল মুনতাহা পেরিয়ে ফাদাদাল্লাহ এবং কাবা কৌসনাইনের মধ্যস্থলে গেলেন, ওই সময় আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি বললেন কি দেখা পাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন বলে যে নবী মিরাজ হয়েছিল স্বপ্নে, স্বপ্নে কোনদিন মিরাজ হয় না। নবী ডাইরেক্ট সশরীরে, কত জুমায় দিয়েছি, নবী ডাইরেক্ট সশরীরে উনি আল্লাহর সঙ্গে দিদার করেছেন। আর আল্লাহর সঙ্গে উনি এত কথা বলেছেন যে ওই জায়গার মধ্যে নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়,
4 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, বরঞ্চ নবী আল্লাহর সঙ্গে 27 বছর একই জায়গায় দাঁড়িয়ে কথা বলেছে। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াতের তাফসীর এবং তরজমা। তাফসীরের কিতাবের নামগুলো বলছি। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কাদাইন, তাফসীরে বাইজানি, বিভিন্ন তাফসীরের মধ্যে এগুলো ব্যাখ্যা পাবেন। যদি কাউরির কাছে বাড়িতে বাংলাদেশের প্রিন্টের খাজাইনুল ইরফান তাফসীর থাকে, দেখে নেবেন তাতে এই তাফসীরটাই করা আছে। এবার আসুন যে আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে উনি কি দিয়েছিলেন? উনি 27 বছর যে নবীর সঙ্গে উনি কথা বললেন, তো আল্লাহ আমার নবীকে কি দিলেন? আল্লাহ পাক এমন সময় নবী পাককে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিসে আছে এবং মিসকাত শরীফ 538 পৃষ্ঠার মধ্যে قال النبي صلى الله تعالى عليه وسلم فرض على الصلاة 50 صلاة في كل يوم فرض। আল্লাহ পাক সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের জন্য তোহফা দিলেন 50 ওয়াক্তের নামাজ। কত ওয়াক্তের? কয় ওয়াক্তের? 50। এখানে কি বলছে? ফারদা আলা সালাত। আল্লাহ পাক দিলেন কি দিলেন? নামাজ। 50 ওয়াক্ত সালাওয়াতু ফি কুল্লি ইয়াউমিন ফারদা, উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিলেন। জন্য বলুন সুবহানাল্লাহ। কত ওয়াক্তের? 50 ওয়াক্ত। আল্লাহর নবী যখন মেরাজ এখানে দিলেন, তারপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বসে আছেন। তো ওই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কিভাবে দেখেছিলেন, কেমন কথা বলেছেন? কোরআনে পাক বলছেন, পারা নম্বর 27 রুকু নম্বর 5 আয়াত নম্বরের মধ্যে বলা হয়েছে মাযাবাল ওয়াসারা ওয়া মাত্তাবা, yani নবী মুস্তাফা কে আল্লাহ পাক এমন ভাবে দেখছেন যেমন বেরাদার সুবহানাল্লাহ একটা নতুন জিনিস আমি যেমন বইয়ের অক্ষরটা দেখছি ওই রকম বলছেন ফারা মাযাবা ওয়াসারা ওয়া মাত্তাবা, yani আল্লাহ সামনে আছেন, নবীর সামনে আছেন। ওই জায়গার মধ্যে কোনো ফেরেশতা নাই, কোনো রাসূল নাই, কোনো পয়গম্বর নাই, খোদা আছেন, নবী আছেন, খোদা আছেন, নবী আছেন। খোদা নবীকে দেখছেন, নবী খোদাকে দেখছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের নবী মিরাজ হয়েছে, স্বয়ং আল্লাহ কোরআন দলিল দিয়েছে। কেউ যদি বলে এটা মানি না, সে মুসলমান হবে না। হবে? হবে না। এবার আসুন আল্লাহ পাক বলেন নবী তুমি কি চাও? হ্যাঁ নবী তুমি কি চাও আমার কাছে? বলে আল্লাহ পাক আমি তোমার কাছে এমন জিনিস চাইবো, দেবো তো? আল্লাহ পাক বলে আমি দেবো, বলো। তার আগে কিন্তু আমার নবী একটা তোহফা দিয়েছিলেন। কি তোহফা? সেটাও শুনলেন, বুখারী শরীফের হাদিস আছে। কি তোহফা? নবী যখন আমার হাদাল্লাহ থেকে যখন কাবা কাসনাইনে গেলেন, তখন আল্লাহ পাক বলেন মেহবুব জমিন থেকে আসলে, দুনিয়ার মুখ থেকে আসলে তো আমার জন্য কি তোহফা আনবে? আমরা মেহমান বাড়িতে কিছু মিষ্টি খাবার নিয়ে যাই। তো আল্লাহ পাককে আমার নবী মুস্তাফা বলছেন যে হে আমার দোস্ত, হে আমার আশিক দিওয়ানা, আমি যা এনেছি তোমার ভান্ডারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার প্রশ্ন উঠতে পারে যে মুফতি সাহেব আল্লাহর ভান্ডারে কি নাই? আল্লাহ বলছে মেহবুব আমার ভান্ডারে কি নাই? আমি তো কোন কায়নাতের মালিক ও মুখতার, আমি সব সৃষ্টির কর্তা, আমার কাছে এমন কি নাই? আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী বলতেছেন শুনুন মেহবুব, হে রব্বে কারীম তোমার কাছে তুমি দুনিয়া সৃষ্টি করেছো, আদমকে, ঈসাকে, দাউদকে, সুলাইমানকে, সমস্ত নবী ও রাসূল দৌসিত, এমনকি আমাকেও সৃষ্টি করেছো, কিন্তু আল্লাহ তোমার কাছে সবই আছে। তো বলে কি নাই? তখনই এমন সময় আমার পয়গম্বর আযম বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। যখনই আল্লাহ পাকের দরবারে বললেন আমার নবী হে আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, পাকিজি ইবাদত, জিসমানি ইবাদত, গুপ্ত ইবাদত, প্রকাশ্য ইবাদত, সমস্ত ইবাদতের তোমাকে আমি মালিক ও মুখতার করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মুসলিম নবী যে এর আগে আত্তাহিয়াতু ছিল না। নবী আমার মেরাজে গিয়ে নিয়ে এসেছে। এবার আসুন মেরাজ আমার আকা নবী মুস্তাফাকে আল্লাহ পাক বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এ নবী তোমার প্রতি সালাম অবতীর্ণ হোক আমার তরফ থেকে। ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, তোমার বন্ধুগণের উপর। ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন কিয়ামত অবধি যত তোমার পরিবার আসবে
তাহলে বুঝা গেল ব্রাদার, নামাজের মধ্যে গোটা কোরআন যদি তেলাওয়াত হয়, নামাজের মধ্যে গোটা কোরআন যদি খতম হয়, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আত্তাহিয়াতু যদি না বলা হয় তাহলে নামাজ মুকাম্মাল হবে না। তাহলে বুঝা গেল ব্রাদার, নামাজের মধ্যে নবী পাক থেকে নিয়ে কিয়ামত অবধি নবীর আওলাদ যত আসবে প্রত্যেকের মুহাজ্জাবের প্রতি, প্রত্যেক ধানবের প্রতি, প্রত্যেক কালমা পড়নেওয়ালা মুসলমানের প্রতি সালাম করা ওয়াজিব হয়ে গেছে। সালাম না দিলে নামাজ হবে না, এটা বোঝা যেতে পারে। এবার রাসূল আল্লাহ পাক বলেন, নবী তুমি কি চাও? বলে আল্লাহ আমি তোমার কাছে চাইছি। বলে কি? বলে আল্লাহ তুমি আমাকে কিছু দিও না, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইছি। কি? রব্বি হাবলি উম্মতি দিয়ে বলে সুবহানাল্লাহ। নবী এবার মেরাজে গেলেন তো বলছেন রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ তুমি আমাকে মেরাজে দেখেছো আমি কিছু চাই না, আমার উম্মতকে দিয়ে দাও। তো আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তুমি আমাকে উম্মত বসিয়ে দাও। তো নবী পাক আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা ওয়াত-তাহার মধ্যে আছে যে হে নবী কিয়ামতের দিন আমি আপনাকে এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখনই সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি আল্লাহর দরবারে হাজারো হাজার যখন চাইলেন যে আল্লাহ তোমার কাছে আমি উম্মত চাইছি, বলে কি উম্মত চাও? বলে আল্লাহ যারা নেককার সালেহীন দিনদার পরহেজগার যারা তোমাকে এক বাক্যে আল্লাহ বলে মেনে নিয়েছে, তোমাকে ছাড়া কাউকে চিনে না, তোমাকে ছাড়া কাউকে বোঝে না, যারা তোমাকে মেনে নিয়েছে আল্লাহ তুমি তাদেরকে নিয়ে নাও। আর যারা আমার গুনাহগার উম্মত হবে, যাদের সংসারে অভাব হবে, এক ওয়াক্ত নামাজ হয়তো হবে না, দুই ওয়াক্ত নামাজ হবে, হয়তো কোরআন ঠিক মতন পড়তে পারবে না, জিকিরও করতে পারবে না, ইয়া আল্লাহ তোমার এই সালেহীন বান্দা নামাজ পড়ে ইবাদত করে জান্নাত যাবে আল্লাহ, কিন্তু আমার গুনাহগার বান্দা কিয়ামতের ময়দানে দিলে জাহান্নাম যাবে রব্বে কারীম। তাই তোমার কাছে আমি বলতে চাইছি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি সালামতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি সালামতি। হে আল্লাহ যেন গুনাহগার উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও, সালেহীন দিয়ে দাও, যেন গুনাহগার উম্মতের সুপারিশ করে জান্নাত দিতে পারি। সুবহানাল্লাহ। নবী কি ইয়াদ করলেন? কাকে ইয়াদ করলেন? গুনাহগার উম্মতকে। কিন্তু আমরা নবীকে ইয়াদ করতে পেরেছি? নবীকে চিনতে পেরেছি? নবীর কথা মোতাবেক নামাজ পড়ি আমরা? নবীর কথা মোতাবেক ইসলামের কাজ করি? নবীর কথা মোতাবেক? তার জন্য কোরআন শরীফে একটা আয়াত আছে, অনেক সময় দরকার পাচ্ছিলাম, তার জন্য আরেকটা আয়াত পাক আছে। কি আয়াত পাক? নবী যখন আমার মেরাজ থেকে আসছিলেন তখন একটা আলোচনা হয়েছিল কি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, ইয়া আইয়ুহার রাসূল, এ রাসূল মানে এ রিসালাত ওয়ালা নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, বাল্লিগ মানে তরফ, আল্লাহর তরফ থেকে যেটা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে সেটা আপনি কি করেন? আপনি মানুষের মধ্যে ওটাকে আপনি কি করেন? প্রকাশ্য করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি করেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বলে নবী কেউ ক্ষতি করতে পেরেছিল? আবু লাহেব, সাদ্দাত, ফিরাউন, নমরুদ, লাহাব পেরেছিল? পারেনি। আল্লাহ বলেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহ লা ইয়াহদি কওমাল কাফিরিন, আপনার যারা দুশমন, আপনার কথা যারা মানে না, আপনার যারা গুস্তাখি করে, আমি আল্লাহ তাদেরকে কখনোই হেদায়েত দিব না। যদি বলেন সুবহানাল্লাহ। সূরা আল মাইদা পারা নম্বর 6 আয়াত নম্বর 63 এর মধ্যে দেখে নেবেন তরজমাটা। তাহলে ব্রাদার হ্যালো, আমার আল্লাহর নবী ওই জায়গার মধ্যে সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি আল্লাহর নবী উম্মতকে ইয়াদ করেছিলেন। নবী আমার 50 ওয়াক্তের নামাজ নিয়ে মুসা কালিমুল্লাহর সঙ্গে ওই আসমানে আসলেন। মুসা কালিমুল্লাহ বলছে কি ব্যাপার আল্লাহ পাকের নবী আপনি কত নামাজ দিলেন? তবে দাম কি 50 ওয়াক্ত। উনি বললেন যে আপনার উম্মত পারবেন, আপনি যান। এইভাবে আবার আল্লাহ পাকের দরবারে গেলেন, আর 5 কমিয়ে আসলেন, 45 থাকলো। আবার এসে বললেন কত দিয়েছে? বলে 5। বলে তাও পারবে না, কমান। এইভাবে 9 বার কমাইতে কমাইতে বলে 45 বার কি হলো? কমলো। থাকলো কয় বার? 5 বার। তাই এখানে একটা মশলা উঠছে কোরআন মোতাবেক এবং হাদিস শরীফ মোতাবেক সিয়াসতের মধ্যে আছে। তাহলে কি এখানে মুসা আলাইহিস সালাম গায়েব জানতো যে নবীর উম্মত 50 ওয়াক্তে পারবে না, আর মুহাম্মদ রাসূলুল্লাহ গায়েব জানতো না? হ্যাঁ, তাহলে এখন
এখনকার বিভিন্ন কিভাবে বক্তব্য দিয়ে বলে যে নবী গায়েবের সংবাদদাতা, নবী নয়। হ্যাঁ? আমি তাদের বুখারী থেকে দলিল দিচ্ছি, যদি বলে মুফতি সাহেব কিতাব করবো তো আমার ঘরে রিজার্ভ করা আছে ইনশাআল্লাহ। এতখানি আমার প্রিয় মুর্শিদের ক্ষমতা আছে। ব্রাদার, তাহলে কি বোঝা গেল যে মুসা কালিমুল্লাহ গায়েব জানতে এখানে এই জিনিসটা ছিল না। yani মুসা কালিমুল্লাহ কোহে তুরে আল্লাহকে দিদারে গিয়েছিলেন, তো আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে মুসা বেহুশ হয়েছিল, নূর পড়ে সঙ্গে সঙ্গে পাহাড় সুরমা হয়ে গেছিল। আল্লাহ বলেছিলেন মুসা তুমি আমাকে দেখতে পারবে না, কিন্তু নবীকে আমি মেরাজে দেখবো, তোমার 500 বছর পর 6 আসমানে থাকবে, নবীকে আমি নামাজ দিব 50 ওয়াক্তের, নবী 9 বারে যাতায়াত করবে আর তুমি নবীকে 9 বার দেখবা। তার জন্য কোন উপস্থিত বলেছে খোদা কা দিদার দিদারে মুস্তাফা है, खुदा का दीदार मुस्तफा की मिराज है, खुदा का दीदार मुस्तफा की मिराज है। अल्लामा डॉक्टर इकबाल বলেছেন खुदा का दीदार मुस्तफा की मिराज है, अरे मुस्तफा का दीदार मूसा का मिराज है। यानी है मूसा নবী 9 বার আসবে আর তুমি নবীকে 9 বার দেখবা আর নবী আমাকে দেখবে, ওই সময় দেখতে পাবা মুসা কালিমুল্লাহ যে নবীর চেহারা দেখে মানে খোদার চেহারা দর্শন। সুবহানাল্লাহ। যে মুসা কালিমুল্লাহ নবীকে দেখেছিলেন আর নিজে মনে করেছিলেন যে নবীকে দেখা মানে খোদাকে দেখা, তাহলে নবীর মিরাজ প্রকাশ্য হয়ে গেল। তোরা যাই হোক, যেন আল্লাহ পাক আপনার আমাকে এই যে নবী 50 ওয়াক্তের নামাজ দিলেন, উনি কমালেন আল্লাহ পাক বলেছিলেন নবী গো আপনার উম্মতের জন্য লাস্ট একটা মেসেজ। কি মেসেজ? সেই মেসেজটা হলো ছোট্ট কি মেসেজ? আমার নবী মুস্তাফা বলেছে আল্লাহ আমার উম্মত তো তোমার সঙ্গে দিদার করার মান চাইবে। বলে হ্যাঁ, কিচ্ছু না, তোমার উম্মতকে আসতে হবে না, কি করতে হবে? আমার নবী পাককে সামনে আল্লাহ বলেন আসসালাতু বিরাজুল মুমিনিন, মানে নবী গো আপনার উম্মত যেখানে নামাজ আদায় করবে, মাঠে নামাজ আদায় করুক, ঘাটে নামাজ আদায় করুক, বাজারে নামাজ আদায় করুক, ময়দানে নামাজ আদায় করুক, পাড়াতে নামাজ আদায় করুক, যেখানে আপনার উম্মত নামাজ আদায় করবে, যদি আপনার উম্মত ঠিকভাবে পাবন্দিতে নামাজ পড়ে, আপনাকে আমি আরশে আযম ফাকাদাল্লাহ তাবারাক করেন আমি দেখেছিলাম নবী তার আপনার উম্মতকে আমি দেখবো না আসসালাতু বিরাজুল মুমিনিন, আমি খোদা সে বান্দাকে তার মসজিদে দিদার দিয়ে দেব। সুবহানাল্লাহ। মিরাজ নামাজ হলো মুমিনদের মিরাজ, যদি নামাজ সঠিকভাবে আদা করেন। আমরা বলছি নবীর রিসালাত মানলাম, আরে নবী মুস্তাফা মিরাজে গিয়ে নিজের ব্যক্তির জন্য চাইনি, বেটার জন্য চাইনি, হুসাইনের জন্য চাইনি, হাসানের জন্য চাইনি, নাবিদের জন্য চাইনি, তার জন্য আগেকার নবীদের প্রত্যেকটা নবীদের উম্মতরা চিরকাল হবে। এই কারণে নবী বলেছিলেন আল্লাহ আমার উম্মত আমাকে সঁপে দিও। বলে তো তাহলে আমার নবী উম্মতকে ভুললেন না, মিরাজেও গিয়ে নবী আমার উম্মতের ইয়াদ করলেন। আর আমরা নবীর গোলাম দাবি করি, আমরা নামাজ আদায় করতে পারি না, নবীর গোলাম দাবি করি, রোজার সময় রোজা রাখতে পারি না, নবীর গোলাম দাবি করি, আমরা ঠিক মতন ধানের জাকাত দেই না, আমরা চাকরির পয়সা পাই, টাকার আমরা সাদকা বেরাই না। ইয়ে বলুন বেরাদার, ময়দানে মেহশারে মুস্তাফার সামনে আপনি কি করে মুখ দেখাবেন বেরাদার? যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন তৌফিক দান করেন। সকলে আল্লাহ তাআলা দোয়া করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি রাব্বি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের পরিচিত মাদ্রাসার একজন এলাকার লোক কিছু কথা